হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। কেমন আছো সবাই? এটা হচ্ছে দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের সেকেন্ড পার্ট। এর ফার্স্ট পার্টটা অলরেডি পোস্ট করে দিয়েছি, যেখানে আমরা চা বাগানে গেছিলাম, ড্রেস পরে ছবি তুলেছি। আর সেকেন্ডে আমরা যাব রোপওয়েতে। কিন্তু এই ভিডিওটা এত দেরি হলো তার কারণ এর ভিডিওগুলো সব আমার ডিলিট হয়ে গেছিলো ফোন থেকে। তারপর আবার অনেক খুঁজে ল্যাপটপ থেকে নিয়ে তারপর পোস্ট করছি। এই দিন সকালবেলা আমরা শুরুই করেছিলাম টিকিট কাটার লাইন দিয়ে, যেহেতু টিকিট খুব লিমিটেড থাকে আর প্রচুর লাইন পড়ে, নাহলে দেখা হবে না, সেই জন্য আগে আগে গিয়ে টিকিটটা কেটে নিয়েছিলাম। তারপর আমরা রিফিউজি ক্যাম্প আর চা বাগানের ড্রেস পরে ছবি তুলে তারপর আবার আমরা রোপওয়েতে লাইন দিতে গেছিলাম। চা বাগানে ফটো তোলা হয়ে গেছে, এবার রোপওয়েতে যাবো। রোপওয়ে লাইন দিতে যাচ্ছি। 1:30 বাজে, এখন 2টো পর্যন্ত এন্ট্রি আছে। 1:30টার সময় গেছিলাম, কিন্তু তখনও প্রচুর লাইন, মানে সকাল থেকে এত লাইন ছিল যে আমরা এতক্ষণ বাদে এলাম, কিন্তু তাতেও কোনো সুবিধা হলো না। এখনও এত লাইন আছে, তো এটা শেষ হতে হতে বিকাল হয়ে যাবে। তো আমরা ভাবলাম আর একটু ঘুরে আসি চারদিকে। আমরা এখন খেতে এসেছি, রোপওয়ে লাইন ছেড়ে আমি খাবো না, খেতে এসেছি। এখানে জানলা দিয়ে দেখা যাচ্ছে রোপওয়ে লাইন। এই যে এত দূর আছে লাইনটা, যখন কমে যাবে তখন আমরা এখান থেকে চলে যাব খাওয়া দাওয়া করে। আর এইখানে টেবিলটা আর জানলা দিয়ে পুরো রোপওয়ে দেখা যাচ্ছে। আর এখানে আমরা লাঞ্চ করছিলাম, এসে থেকে শুধু মোমোই খাওয়া হচ্ছে। তো এবার নতুন কিছু ট্রাই করা হলো। এটা হচ্ছে চিকেন চপসি, স্যুপের সাথে নুডলস আছে আর ওপরে একটা ডিমের পোচ আছে। প্রথমে নামটা শুনে ভাবছিলাম কিরম হবে, কিন্তু এটা খেতে বেশ ভালো। আর সাথে পরে মোমো খেয়েছি। সকাল থেকে বলছি রোপওয়ে উঠবো, রোপওয়ে উঠবো, এখন বিকেল 3টে বাজে, 3টে বেজে গেছে। এখনই ভালো ভিউটা পাবে, এখন ভালো ভিউ কম, রোদটা কমে গেছে, রোদও কমে গেছে, কুয়াশাও হয়ে গেছে। আর এইটুকু লাইন আছে সকাল থেকে। ঠিক আছে, সকাল থেকে রোপওয়ের টিকিট কেটে চারদিক ঘুরে ফেলেছি। হাই রোপওয়ের গেছি। এবার শুধু ছাড়ার অপেক্ষা আর ভয় পাওয়ার অপেক্ষা। ভয় কেন পাবে? ভয় তোমরাই পাচ্ছ। কখন ছাড়বে, কখন ওখান দিয়ে ধাক্কা মেরে দেবে, তারপর ধাক্কা মারবে, লোকটা এমনি তুমি বলছো না, ধাক্কা মারবে, লোকটা ধাক্কা মারবে, তুমি আবার দেখবে এখান থেকে তোমার ধাক্কা মারবে। চলে যাবে, তুলতে তুলতে পেছন দিকে চলে যাবে। ওইখানটা দেখো, মেকানিজম আছে ওখানে দেখছি। ওখানে অনেকগুলো কনভেয়ার বেল্ট বলছে ওইগুলো এরা টাইট করে দিচ্ছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সাথে গেলে এরকমই হবে। বেল্ট কোথায় গিয়ে, আরে চাপছো সেটা নয়। পেছনটা দেখো, আমি দেখতে পারবো না। এই দেখো নাপছি। এবার গুড়গুড়ি লাগছে না? দেখ কিছু গুড়গুড়ি লাগে না। নিচেটা দেখো কোথায় নাপবে, দেখো খালি। ওর অবস্থা খারাপ। এই এবার ভালো লাগে। এবার দেখো দেখো, এই তো সিনসিনাটি দেখা যাচ্ছে। ওই বাড়ির ছাদে ভালো লাগছে। এবার ভয় নেই। ভয় পাচ্ছে? ওই দোলানিটাতে তো ভয় লাগে না, দুমদাম করতে করতে দুলছে। নিচে দিয়ে যাচ্ছে। আমাদের এখানে ফটো তুলে দাও। ফটো তুলতেই ভুলে গেছি ভয়ের জন্য। তুমি তো ভয়েতে পুরো পাগল হয়ে গেছে। আরে দোল কত জোরে বাইরে বৃষ্টি পড়ছে। ধাক্কা দিয়ে। আমাদের একটা ফটো তুলে দাও দিক থেকে।
এটা হচ্ছে রোপওয়ে জানলার বাইরে। দারুন, এই ওপর থেকে এসেছি। এই বলছি প্যানো, হ্যাঁ এই হাইট কমা বাড়ানোর জন্য এই প্যানোরামিক ভিউ তুলছি। স্কুল কোন একটা বলছি প্যানোরামিক ভিউ তুলছি। তোলো আবার। মা এই চা গাছগুলো এরকম খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে। হয়তো মাছ পথ এবার বলো, ভয় লাগছে? না, এবার একটু মজা লাগছে। চ এবার খাওয়া ভুলে গেছিস? ভেতরে উঠে খাবো, কত কিছু করবো, ডান্স করবো। তুলিকার এখনো ভয় লাগছে? এটা ম্যাক্স XX। এখনো ভয় লাগছে। এটা ঘরো ভালো মতো এদিকটা কুয়াশা এসছে না, মেঘ বলে। এখানে রাখছি না এগুলো। আমাদের এখানে নামিয়ে দিয়েছে, আবার ঘুরে ঘুরে ওইদিকে গিয়ে উঠতে হবে। আমি ভাবলাম পুরোটাই ঘুরে চলে যাবে, না এখানটা হচ্ছে ওয়েটিং এরিয়া পেছন দিকে। চলো। এ বাবা, আবার লাস্টে যাবে, সবার লাস্টে যাবে। এইখানে একটা সুন্দর গার্ডেন মতো করা আছে, এখানে যাই একটু ঘুরে দেখি। কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু পুরো পাহাড়ের ধারে চলে এসেছে। কি ঠান্ডা! আউ! চলো, এই যে এসে গেছে। ও দেখো, মুখ তুলে আছে তোমার আদর খাবে বলে। লেজ নাড়াটা দেখো। ও এসছে, ওটাও উফ, হাত দিতে হবে। ইস বিস্কুট ফিস্কুট গুলো থাকলে হতো গো। বিস্কিট আছে কিন্তু না, বাটার বিস্কিট দিতে চাইছি না। নর্মাল নেই কিছু। ও দেখো মাথাটা তুলে আছে। এই ব্রিটানিয়া আছে না? আছে আছে। ও লেজটা নাড়ছে দেখো। খাবে, আমাকে দেখিয়ে দিল। হ্যাঁ, এটা খাবে, এটা খা। ওই দেখো এখন এবার অনেকটার দিকে তাকিয়ে আছে। আরে দেখো না, এসে গেছে। ও ওকে কি বেঁধে রাখা? ওর মনে হয় পোষা। বৃষ্টি পড়ছে তো। আরে কুকুরগুলোকে দেখো, খাবে বলে এ করছে। বৃষ্টি পড়ছে এখানটায়। আরে ও দোকানে গিয়ে বসে গেল সোজা। হ্যাঁ, ও বসে পড়লো দেখো। আর এদিকে আয়, এদিকে আয়। তুমি আসবে? এখানেও এসে গেছে ভলু কালু। আয় আয় আয়। এটা কিন্তু যাও। ফিট করে না, একটা জিনিস দেখো। এখানে ওকে কটা দে না রে, ওইদিকে আসবে না। এই গাছটা না মারবে ওরা। আমাকে মারছে কেউ? ওই সাইডে দাও, বৃষ্টি পড়ছে। এ নাও, এ নাও। ঠিক আছে, ওকে আর দেবো না, তোদেরই দেবো। খেয়ে নিয়েছে। पुलिस लोग आएंगे ना ऐसे ही करते हैं ও ऐसे ऐसे करते हैं पूरा ইউ। এনে সব দুটো আরো। হয়ে গেল, চলো দিদি ওদিকটা। ওটাই তো বলছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাবারে। ও লাইন পড়েছে। বৃষ্টি পড়ছে, ঠান্ডা, আর হাওয়া দিচ্ছে। বাপরে। এরপর প্রচণ্ড জোর বৃষ্টি এসে যায়, আর এটাই লাস্ট রোপওয়ে ছিল। আমাদের ওপরে উঠে আসতে 6টা বেজে গেছিল। ওপরে আসার পরও আমাদের প্রায় 1.5-2 ঘন্টা ওয়েট করতে হচ্ছিল, এত জোর বৃষ্টি পড়ছিল। সন্ধেবেলা মেলে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর আমাদের হেলমেট বাইক সব ভিজে গেছিল। আর এইটা হলো রাতের দার্জিলিং শহরের ভিউ। আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছিল বৃষ্টির জন্য। দূর থেকে পুরো নক্ষত্রের মতো লাগছে পুরো শহরটাকে। আজকের মতো
আমরা হোমস্টেতে ফিরে যাচ্ছি, কালকে আবার সাইট সিনে বেরোবো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।